সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল। নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না, তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? না, কেউ তা ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা, শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা। কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার। মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না, নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে, তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না। যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না। যে বোঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে, তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। পৃথিবী কঠিন, পৃথিবীর মানুষগুলো আরো কঠিন, পৃথিবীর চলার রাস্তা অমসৃণ। আর এটাও মনে রাখতে হবে, এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক। মসৃণ পথে চলতে গেলেই হোঁচট খেয়ে মেরুদণ্ড ভাঙার সম্ভাবনা বেশি। জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে। শুধু এই সমাধান খালি চোখে দেখতে পারি না। এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার, কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার। মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে, তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই। প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি, কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি, যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই, সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি। আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না, তবুও আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি, অপেক্ষা করে দুঃখ পাই। এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ। শহর, শান্ত পৃথিবী, শুধু মনটাই অশান্তিতে থাকে। এইসব দুঃখবিলাসী মানুষের চাওয়ার মাত্রাও সীমিত। ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক, নিজস্ব একটা ঘর হোক, কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক, যে গন্তব্যে নিজের মতো করে চলা যায়, নিজের মতো করে বাঁচা যায়। কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না। তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে। সারাদিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না। তাই এসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয়। আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয়। তখন ভেতরটা নিংড়ে যায়, নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো, দুমড়ে মুচড়ে যেতে চায় ভেতরটা। তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য। আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না, কারণ আমরা দুঃখবিলাসী মানুষ।
দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি। দিন শেষে আমরা সবাই দুঃখ বিলাসী। বোবা কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই। দোটানায় স্বপ্ন বুনে ঝাপসা আলো, নীরবতার এই বিষাদ রাতে এসো গো, গা ভাসিয়ে দেই। তোমায় আমি গল্প শোনাতে চাই। আজ তবে রাতের আলো থাক, অভিমান আধারে হারাক, অনুভূতি স্বপ্ন হয়ে যাক, কান্নার জল যাক শুকিয়ে। এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই। রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া, চোখে চোখ হারিয়ে যাওয়া, আঙুলে হাতের ছোঁয়া পাই। তোমায় আমি গল্প শোনাতে চাই। এই ব্যস্ত শহরের করিডোরে আমি স্মৃতি জমাই বারে বারে, সচলিত ধুলাবাড়ির ভিড়ে তুমি হারিয়ে যাও ধীরে ধীরে। চোখের পলকে তুমি নাই, আমি তোমায় গল্প শোনাতে চাই। তোমায় খুঁজেছি আমি বারে বারে, বন্দি শহরের প্রতিটি দ্বারে। কড়া নেড়ে আমি ক্লান্ত হয়ে যাই, তবু তোমায় কেন খুঁজে না পাই। এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই। সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া, তুমি ঝাপসা কুয়াশা, যায় না ছোঁয়া। তুমি আছো, তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায়? স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায়। এলোমেলো যত ইচ্ছে আছে, এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তুমি আর আমি একসাথে যখন রাগ করব, আর পাশাপাশি শুয়েও কথা বলবো না, তখন আমি মেসেজ দেব তোমাকে। আমি ইনবক্সে তোমায় লিখব, তোমাকে খুব মিস করছি। তুমি রিপ্লাই দিবা, আমিও তোমাকে খুব মিস করছি। রাত জেগো না, শরীর খারাপ করবে। আমি লিখব, আমাকে কাল খুব সকালে ডেকে দিও, কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুমি লিখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। আর শোনো, তোমার চা আর নাস্তা আমি রেডি করে রাখবো, তুমি খেয়ে নিও, আর তাড়াতাড়ি বাসায় ফিরবা, কেমন? আমি লিখব, ওকে, একসাথে দুপুরে লাঞ্চ করব, আর তুমি তোমার ওষুধগুলো খেয়ে নিও, আর বিকেলে ঘুরতে যাব আমরা। শেষে তুমি আর আমি লিখব, গুড নাইট অ্যান্ড সরি। তুমি আরেক মেসেজ দিয়ে লিখবা, এই শোনো, আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। আমি রিপ্লাই দিব, এরপর তোমাকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়ব। রাগের মাঝেও ভালোবাসা থাকে। একটা সময়ের পর হঠাৎ করে সাজানো ছোট্ট সংসারটা ভেঙে যায়। তখন মনে হয় ভুলটা হয়তো আমারই ছিল। আমি যদি আরো একটু সতর্ক হতে পারতাম, তাহলে হয়তো এই মনটা আজকে তার আসার অপেক্ষায় বসে থাকতো না। অন্ধকারে দিশেহারা হয়ে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে ধ্রুবতারা হয়ে। ভাবলাম এবার ঠিক পৌঁছে যাব গন্তব্যে। জীবন আমারও হবে সহজ, আসবে সুখ। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কুয়োর দিকে এগিয়ে চলছি। তাই যখন কুয়োতে হঠাৎ পড়লাম, তখন আঘাতটা ঠিক সামলে উঠতে পারিনি। ক্ষতবিক্ষত করে দেয় পুরো শরীর। আর এই গভীর কালো কুয়োতে আমার ডাক শোনার কেউ নেই, নেই কেউ আমাকে টেনে তুলবে, না আছে নিজের মধ্যে শক্তি যে উঠে দাঁড়াবো। মৃত্যু যেন আজ খালি সময়ের অপেক্ষা, কারণ একটি ধ্রুবতারা। আমি বারেবার হাজারবার সিক্ত হতে চাই তোমাতে, যেভাবে শহর সিক্ত হয় রাতের আধারে। আমি বারেবার হাজারবার আসক্ত হতে চাই তোমাতে, যেভাবে নির্ঘুমে আসক্ত হয়ে কালি জমে চোখের কার্নিশে। আমি বারেবার হাজারবার জড়িয়ে থাকতে চাই তোমাতে, যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত শেকড়ে। আমি বারেবার হাজারবার উৎসর্গ করতে চাই তোমার প্রণয়ে, যেভাবে উন্মাদ প্রেমিক বিচ্ছেদে নিজেকে উৎসর্গ করে। আমি বারেবার হাজারবার করতে চাই তোমাতে বসবাস, যেখানে পূর্ণতা আসে অবলীলায়, নেই কোনো দীর্ঘশ্বাস। আমি বারেবার হাজারবার আসক্ত করে তোমার মোহ। আমি শতাব্দীর শহরে জন্ম নেওয়া এক কালজয়ী বিদ্রোহ। তোমার যান্ত্রিক শহরের দুয়ারে দাঁড়িয়ে আমি এক তীর্থের কাক। প্রয়োজন ফুরিয়ে হারিয়ে গিয়েছ শূন্যতার নামে ডাক। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে, অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয়।
সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয়। আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন। এতে করে আপনি হতাশ হবেন, নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না। নিজের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হবে অটোমেটিক। কিন্তু আমরা সবাই যদি এমন করি, সবাই যদি শুধু নিজের জন্য ভাবি, যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে, তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে, তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য। আমরা কেউই নিজেকে পথে বসিয়ে অন্যের উপকার করতে চাই না। আমরা সবাই প্রতিদান আশা করি। স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না, নিঃস্বার্থ আমরা হতে পারি না, কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি। আশাহত মন আমাদের গালি দিতে শেখায়, অমানবিক হতে শেখায়, অযৌক্তিক কাজ করতে শেখায়, অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে। আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যের। এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়, মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়, যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়, যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল, বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর, দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক, তার মতো করে তাকে ভালোবাসুক, মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি, হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি, কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক, কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক, অসুস্থ হলে তার সেবা যত্ন করুক। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা। কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কিভাবে প্রকাশ করে। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই, তবুও আমরা কিশোরে প্রেমে পড়ব। সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলব, লজ্জায় তুমি লাল হয়ে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বধূ বেশে আবিষ্কার করবে, আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে। আমরা যৌবনে প্রেমে পড়ব, কাজ শেষে দুজনের শান্তির চুমু খাবো, ক্লান্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব। শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব, দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব, সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখবো, রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব। বেঁচে থাকার সংগ্রামে দুজনে মাতাল হাওয়া হব।